ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইশরাকপন্থীরা। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরপর গত বছরের আগস্ট মাসে মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করেছিল সরকার। কিন্তু নির্বাচনের হিসেব অনুযায়ী আগামী 15 মে শেষ হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদের মেয়াদ। সে হিসেবে শপথ নিয়ে দায়িত্ব শুরু করলেও এখন কতদিন মেয়র পদে থাকতে পারবেন ইশরাক হোসেন, সেই প্রশ্নও সামনে আসছে। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন। ভোটের 1 মাসের মাথায় ওই বছরের 3রা মার্চ নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মামলা করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। 27 মার্চ নির্বাচন আপিল ট্রাইব্যুনালের রায়ের প্রেক্ষিতে গ্যাজেট প্রকাশ করেন ইসি। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের প্রেক্ষিতে গ্যাজেটে ইসি শেখ ফজলে নূর তাপসের পরিবর্তে ইশরাক হোসেনকে নির্বাচিত মেয়র ঘোষণা করে সংশোধিত গ্যাজেট প্রকাশ করা হয়। শেখ হাসিনা সরকার পতনের পর গত 19 আগস্ট ঢাকার 2 সিটিসহ সারা দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। শূন্য পদের বিপরীতে উপনির্বাচন না দিয়ে কাউকে বিজয়ী হিসেবে ঘোষণা করে ইসির গ্যাজেটের পর প্রশ্ন উঠেছে, এই পদে ইশরাক হোসেন কতদিন দায়িত্ব পালন করতে পারবেন। আইন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদের মেয়াদ রয়েছে আগামী 15 মে পর্যন্ত। ইসির গ্যাজেটের পর এই পদে শপথ নিলে তার মেয়াদকাল কতদিন হবে সেটি নিয়েও ধোঁয়াশা রয়েছে। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, বর্তমান আইন অনুযায়ী এই সিটি কর্পোরেশনের মেয়াদ আছে আর 15 থেকে 16 দিন। সেই অনুযায়ী যদি নতুন করে তফসিল ঘোষণা করা হয়, সেখানে যদি ইশরাক হোসেন প্রার্থী হতে চান তাহলে তাকে এই সময়ের মধ্যেই পদত্যাগ করে পরবর্তী নির্বাচনে প্রার্থী হতে হবে। আর যদি এই সময়ের মধ্যে নতুন নির্বাচনের তফসিল ঘোষণা না করা হয় তখন কি হবে? এমন প্রশ্নে অধ্যাপক আহমেদ বলেন, বর্তমান আইনে এই বিষয়গুলো নিয়ে স্পষ্ট কিছু বলা নেই। তবে স্থানীয় সরকার কমিশন নতুন যে সংস্কার প্রস্তাব করেছে সেখানে মেয়াদ শেষে ভোট না হলে প্রশাসক বসানোর প্রস্তাব করা হয়েছে। তার মতে এমন ঘটনা এর আগে ঘটেনি, যে কারণে এখন শপথ নিলে ইশরাক হোসেন কতদিন পদে থাকতে পারবেন তা নিয়ে একটা আইনগত জটিলতা রয়েই গেছে।